হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওতে নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 2 এর 4 দাগের 3 ও 4 নং প্রশ্ন সলভ করব। এর আগের প্রশ্নগুলো সলভ করেছি। এই ভিডিওতে 4 প্রমাণ করি অংশের 3 ও 4 নং প্রশ্ন সলভ করব। তিন নং প্রশ্ন, এটা এটুকুর মান আছে, এটা 1 প্রমাণ করতে হবে। তো আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এক্স পাওয়ার এম বাই এক্স পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স পাওয়ার এন বাই এক্স পাওয়ার এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু x পাওয়ার l বাই x পাওয়ার m পাওয়ার l প্লাস m মাইনাস n। এটা মান এই সম্পূর্ণটুকু মান 1 প্রমাণ করতে বলেছে। আমরা জানি ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়, তাহলে এখানে ভাগ আকারে আছে, উপর নিচে আছে, এখানে আবার ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে x m মাইনাস n, আর বাইরের পাওয়ার আছে আবার m প্লাস n মাইনাস l, বাইরের পাওয়ারটা ভিতরের পাওয়ার সঙ্গে গুণ হয়ে যাবে ইন্টু এক্স পাওয়ার, তো এখানে কত হবে এন মাইনাস এল, বাইরের পাওয়ারটা আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স পাওয়ার, তাহলে এখানে এল মাইনাস এম, বাইরের পাওয়ার আছে এল প্লাস এম মাইনাস এন। আমরা জানি গুণের সময় পাওয়ারটা কী হয়, মাইনাস হয়, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে এক্স পাওয়ার এই পাওয়ারগুলো সব কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল, এখানে প্লাস হবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম প্লাস এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। তাহলে এক্স পাওয়ার, এবার এটা গুণ আকারে আছে, গুণ করবো এম মাইনাস, এখানে আছে এম মাইনাস এন ইন্টু এখানে আছে এম প্লাস এন, এখানে এম মাইনাস এন, এখানে এম প্লাস এন, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি শুধু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এইটুকু জায়গায় আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এবার থাকলো এখানে মাইনাস এল, এই মাইনাস এল দিয়ে আবার এম মাইনাস এনকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এম এল এম মাইনাস এল এম মাইনাস এম প্লাস এন এল প্লাস একইভাবে এটাকেও গুণ করবো এন মাইনাস এল, এখানে আছে এন প্লাস এল, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে মাইনাস এম দিয়ে আবার এন মাইনাস এলকে গুণ করতে হবে, মাইনাস এম এন মাইনাস এম প্লাস সে এল এম প্লাস এটাকেও ঠিক একইভাবে গুণ করবো এল মাইনাস এম, এখানে এল প্লাস এম, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মানে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন দিয়ে আবার এল মাইনাস এমকে গুণ, মাইনাস এন এল মাইনাস এন প্লাস এম এন, এম দিয়ে এনকে গুণ হচ্ছে এম এন। এবার কাটাকাটি করব, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এম প্লাস এন এল মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম এন, এখানে প্লাস এম এন, তো সবগুলোই কেটে গেল, সবগুলো এক্স পাওয়ার জিরো। তো এক্স পাওয়ার জিরো মানে কত, এক্স পাওয়ার জিরো মানে হচ্ছে 1, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান কত হয়, 1 হয়, তাহলে সমান সমান আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ হয়ে গেল, সুতরাং লিখতে পারি এল এইচ এস ইকুয়াল আর এইচ এস প্রমাণিত। তো 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্ন, আগের প্রশ্নের মতো এটাও প্রমাণ করতে বলছে 1, তাহলে বাম পক্ষ অর্থাৎ সমান সমান বাম দিকের যে অংশটা, এটা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 বাই
a power 1 by x minus y, a power 1 by x minus y bracket or power x minus z into a power 1 by y minus z to 1 by y minus x into a power 1 by z minus x power 1 by z minus y। এটা এটুকু মান আছে 1 প্রমাণ করতে হবে। আমরা জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। তাহলে এ পাওয়ার এবার 1কে 1 দ্বারা গুণ করলে কত হবে, এককে 1 বাই আর এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড গুণ করলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ বাই এটা একে 1 গুণ করে এককে 1 আর নিচে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস গুণ করলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ পাওয়ার এখানে আছে এ এককে 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার গুণের সময় পাওয়ারগুলো কী হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এবার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। এরপর 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার দেখো প্রত্যেকটা যোগ করে আছে, তো এগুলো যোগ করতে হবে। তো এটাকে আমার প্রথমে সাজিয়ে লিখতে হবে। 1 বাই এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড আছে, এখানে আছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো এটাকে আমাকে এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে, এটাকে আমাকে এক্স মাইনাস ওয়াই আকারে লিখতে হবে। তো এখানে যদি ওয়াই মাইনাস এক্সটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই আকারে লিখি, তো এখানে মাইনাসটা কমে, মাইনাসটা বাইরে চলে যাবে, মাইনাস হয়ে প্লাসে মাইনাস তখন কি এটা মাইনাস হয়ে যাবে। এখানে দেখো 1 বাই এখানে জেড মাইনাস এক্স আছে, কিন্তু এখানে আছে এক্স মাইনাস জেড। তো এটাকে আমরা এই এক্স মাইনাস জেড আকারে নিয়ে আসবো, এখানে মাইনাসটা বাইরে চলে আসবে। এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে, এখানে আছে ওয়াই মাইনাস জেড। তো এটাকে ওয়াই মাইনাস জেড যদি আমার মাইনাসটা আগে চলে আসবে, প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস প্লাস, এখানে প্লাসই থাকবে। তো আমরা লিখতে পারি এখানে এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এবার এটাকে ওয়াই মাইনাস এক্সটাকে আমরা এক্স মাইনাস ওয়াই আকারে লিখবো। তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস। তো এবার এটাকে সাজিয়ে লিখবো আমরা ওয়াই মাইনাস জেড ইন্টু এখানে ওয়াই মাইনাস জেড আছে, এটা আমরা এক্স মাইনাস ওয়াই আকারে লিখবো প্লাস এখানে 1 বাই জেড মাইনাস এক্স, এটা তাহলে এক্স মাইনাস জেড লিখবো, আর এটা লিখবো ওয়াই মাইনাস জেড। তাহলে এখান থেকে মাইনাস আগে আসবে, মাইনাস 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 প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাসই থাকবে 1 বাই তাহলে এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এবার লসাগু করবো। এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাসের 2 বার আছে, এটা একবার হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড 2 বার আছে, তাহলে একবার হবে এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড 2 বার আছে, এটাও একবার হবে ওয়াই মাইনাস জেড। এবার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড সেম আছে, তো এখানে থাকলো ওয়াই মাইনাস জেড। ওয়াই মাইনাস জেডকে এবার 1 দ্বারা গুণ করে পাই ওয়াই মাইনাস জেড মাইনাস এটুকু ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সেম, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস সেম, এখানে থাকে এক্স মাইনাস জেড। এই এক্স মাইনাস জেডকে 1 দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস জেড প্লাস এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড সেম, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সেম, এখানে তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইকে 1 দ্বারা গুণ করা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার আমরা উপর কাটাকাটি করবো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দেবো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দেবো, মাইনাস জেড প্লাস জেড কেটে দেবো। তো থাকলো এ পাওয়ার উপরে থাকলো 0 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। আমাদের জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো জিরো হয়, তাহলে এর পাওয়ার হচ্ছে জিরো। আর এর পাওয়ার যে কোনো এর পাওয়ার যদি জিরো হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান হয়, তাহলে আমরা এ পাওয়ার জিরো মান কত হবে? ওয়ান। তাহলে প্রমাণিত ইকুয়াল হচ্ছে আর এই শেষ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, অর্থাৎ প্রুফ, PROVED প্রুফ। তো 4 দাগের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।